হঠাৎ করে কি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে? চিন্তা করবেন না, আজ আমরা পুরো বিষয়টা খুব সহজভাবে বুঝে নিব। অনেক ভালো ভালো পেজেও এখন এই সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে আর কোন ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত? আজ আমি দেখাবো এর সম্ভাব্য কারণ কি, কিভাবে আপনার পেজ নিরাপদ রাখবেন এবং কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। চলুন শুরু করি। তো আজ এই ভিডিওটা প্রত্যেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা অলরেডি মনিটাইজেশন পেয়েছেন এবং কিছু মানুষ আছে যারা মনিটাইজেশনের অপেক্ষায় আছেন, এবং এর মধ্যে অনেকে হতে পারে যাদের মনিটাইজেশন অলরেডি চলে গেছে। তো এটা আমি লাইভ প্রুফ আপনারা দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে বর্তমান কিন্তু আপনারা অনেকেই জানেন হঠাৎ করে কিন্তু ফেসবুক পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে হঠাৎ করে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে। গত 12-13 কিংবা এর আগের থেকেই শুরু হয়েছে। তো রিসেন্টলি কিন্তু আমি এর আগেও কটা ভিডিও বানিয়েছি, দেখিয়েছি যে হঠাৎ করে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে। ফেসবুক বিভিন্ন রকম ভায়োলেশন বলতেছে যে আপনি এই করেছেন ওই করেছেন, অথচ অনেক সময় দেখা যাচ্ছে করিনি, আবার অনেক সময় আমরা করেছি। তো এখন বিষয়টা হচ্ছে আপনার যদি এখন ফেসবুকে কাজ করতে হয় আর এই মনিটাইজেশন সেভ রাখতে হয়, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার ফেসবুকের নিয়ম নীতি ফলো করতে হবে। কারণ বর্তমান কিন্তু ফেসবুকে কোনো মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না। আগে যা কিছু মানুষ ছিল এখন কিন্তু সেই মানুষগুলোও নাই, সেখানে সম্পূর্ণ এআই বসেছে কিংবা রবট বসেছে, সে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। এবার যদি মানুষের কোনো কিছু ভুল হতে পারে, কিন্তু এআই ওই জিনিসগুলোকে খুব দ্রুত ডিটেক্ট করতেছে। তো এখন বলবো যে আজকে এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, হঠাৎ করে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে, আপনারটাও সাসপেন্ড হতে পারে। যদি এই ভুল ত্রুটিগুলো করেন তো আজ না তো কাল আপনার মনিটাইজেশনও সাসপেন্ড হবে। আর এই ভায়োলেশনটা যখন আসে তখন কিন্তু আপনি বলতে পারেন যে আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। আপনি তখন বলার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। এখানে একটু দেখেন ভালো করে রুলস রেগুলেশন। যদি এই আপনার এই পপ আপটা আসে, অর্থাৎ ফেসবুকে আপনার যদি মনিটাইজেশন সাসপেন্ড হয় আর এই পপ আপটা আসে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট যেটা বলে, মানে এখানে বলতে চাচ্ছে যে আপনি ফলসভাবে ভিউ ফলোয়ার্স ইত্যাদি বিভিন্ন রকম জিনিস আছে, এগুলো আপনি নিয়েছেন। এই ভায়োলেশনটা যদি আপনার পেজের মধ্যে আসে, তাহলে মনে করতে হবে আপনার পেজে আর কোনো ইনকাম হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, কারণ এটাকে এক ধরনের ফ্ল্যাগ বলা হয়। এখন এই ভায়োলেশন আসলে তো মনে করেন আপনার স্বপ্ন মনে করেন ওই পর্যন্ত শেষ। এখন বলবো যে রিসেন্টলি কিন্তু ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণ পেজ সাসপেন্ড করতেছে এবং বলতে পারেন আরও করবে। আমি মনে করি আরও করবে, কারণ প্রচুর পরিমাণ এখনও আছে যেগুলো কিন্তু সাসপেন্ড হবে। কারণ কি জানেন? কিছু ভুলের কারণে। আমি এখানে এই জন্য এই পপ আপটা ওপেন করে রাখছি, কিছু ভুলের কারণে। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কি এখনও তো এইসব অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কী বলে ইস এগ্রি দি ডিসিশন আসছে, আমি সাবমিট করতে আছি, কারণ জানি এগুলো ঠিক হয় না। তো আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখানোর জন্যই এটা করতেছি যে সেটা বুঝতে পারছেন। তো মূলত যদি আপনার এই প্রবলেম থেকে সেফ থাকতে হয়, তাহলে প্রথম শর্ত হলো আপনার ফেসবুকের নিয়ম নীতি ফলো করা। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্যের ফটো এবং অন্যের কন্টেন্ট বাদ দিয়ে নিজের অরিজিনাল কন্টেন্ট ফটো আপলোড করা। এই দুইটা জিনিস হচ্ছে আমার কাছে মনে করলাম মেন। আপনি যদি এই দুইটা জিনিস রেগুলার করে যেতে পারেন, ঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার মনিটাইজেশন ঠিক থাকবে। কিন্তু আপনি যদি ফেসবুকের নিয়ম নীতি ফলো না করে অন্যের কন্টেন্ট অন্যের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আজ না তো কাল চলে যাবে। কারণ ফেসবুক কিন্তু কোনো ছাড় দিচ্ছে না। কারণ এখন কিন্তু ফেসবুকের মধ্যে কিছু মানুষ ছিল যেগুলো ম্যানুয়ালি রিভিউ করতো পেজ কিংবা প্রোফাইল, এখন কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা কিন্তু এআই করতেছে। আপনি বিগত 10-15 দিন লক্ষ্য করেন, 10-15 দিনের মধ্যে ফেসবুকের মধ্যে কত কী ঘটে গেল। এক মাসই ধরেন, এক মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আপনার পে আউট হোল্ড হয়ে গেল, মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেল, হঠাৎ করে অনেক ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেল। তারপর একদিন হঠাৎ করে দেখা যাচ্ছে ফেসবুক লগ ইনই করতে পারছি না আমরা কেউ, এরকম অসংখ্য গেল না। সে এই কিন্তু এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ এআইয়ের কারণে। কারণ তাদের যখন এআই সেট আপগুলো দিচ্ছিলো, তখনই কিন্তু এই প্রবলেম এই এররগুলো কিন্তু আসতেছিল। এর মধ্যে যখনই ফেসবুকের এআই সম্পূর্ণ ফিক্স হয়ে গেছে, তখন থেকে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে প্রতিদিন আপনি দেখবেন ফেসবুক বলেন ইউটিউবে যান, প্রতিদিন এই নিউজ শুনবেন যে হঠাৎ করে অমুক ভাইয়ের মনিটাইজেশন চলে গেছে, অমুক ভাইয়ের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে এআই। তো এই জিনিস থেকে আপনার সেফ থাকতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনার ফেসবুকের নিয়ম নীতি ফলো করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। অন্যের কন্টেন্ট যদি আপনি ব্যবহার করেন, তো আজ না তো কাল আপনার কিন্তু মনিটাইজেশন থাকবে না। কিন্তু এটা কিন্তু ফেসবুকের পলিসি। আপনি যদি ফেসবুকের পলিসির মধ্যে যান, তাও দেখবেন যে ফেসবুকের কিন্তু প্রথম শর্ত অরিজিনাল কোয়ালিটি
কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, এইগুলো কেন বলে? কারণ কি, আপনি যখন অন্যের কন্টেন্ট নিয়ে আপলোড করবেন তখন কিন্তু এটা কিন্তু কন্টেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরই কিন্তু লস, কিন্তু আপনি আলাদাভাবে কিছু করেন, চেষ্টা করেন। আর এখন তো বর্তমান কন্টেন্ট বানানো খুবই সহজ, আপনারা জানেন, এবং আমি চেষ্টা করছি এগুলো নিয়ে দেখানো, বোঝানো, যাই হোক। তা আমি এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, আমার কাছেও আছে, এবং অসংখ্য মানুষ মেসেজ করতেছে, দেখতেছি, পোস্টে দেখতেছি যে মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে। মনিটাইজেশন সাসপেন্ড হওয়ার মূল কারণ আছে আপনার ফলস কি, আপনি ফেসবুকের নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো ফলো না করে আপনি কাজ করছেন, অন্যের ফটো, অন্য জায়গাতে ফলোয়ার্স নেওয়া, অন্য জায়গাতে ভিউ নেওয়া, এরকম অসংখ্য কারণে কিন্তু আপনার সাসপেন্ড হবে। শুধুই যে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট এটাই মূল কারণ না, এটা তো কারণ মেন মাদারবোর্ড বলতে পারেন। আবার অনেকে আছে ফেক ফলোয়ার নেয়, ফেক ভিউজ নেয়, ফেক লাইক কমেন্ট নেয়, এইগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি এখন মনে রাখবেন, ফেসবুকের মধ্যে যদি কোনো রকম আপনি 19-20 করেন তো আজ না তো কাল আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল ধরা হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি এই জন্যই বলছি, কারণ আমি রেগুলারভাবে যেহেতু ভিডিও বানাতে পারিনি, তারপর আমি যতটুকু সুযোগ পাই আপনাদের মধ্যে কিন্তু আমি ভিডিও বানায় আপনাদের শেয়ার করার চেষ্টা করি। তো এই মুহূর্তে সবথেকে বড় প্রবলেম কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড, যেটা আপনারা অনেকেই জানেন, অনেকের সাথে ঘটে গেছে, অনেকের সাথে ঘটবে, আবার বলতে পারেন যে অনেকের সাথে নাও ঘটবে। কাদের জন্য? যাদের কিন্তু অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ নিজের কন্টেন্ট, নিজের ফটো, নিজের ভিডিও, আপনি একটু লক্ষ্য করবেন যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করছে এর মধ্যে অনেকের তাই প্রবলেম হয়েছে, খুঁজে দেখা গেছে হ্যাঁ ও কোনো একটা সময় ভুল করেছিল। এই জন্য বলবো, এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে কাজ করতে হলে আপনার প্রথম শর্ত ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, অন্যের কোনো ফটো, ভিডিও কোনো কিছু ব্যবহার করা যাবে না। তৃতীয় একটা শর্ত আপনি বলতে পারি, সেটা হচ্ছে কি, আপনি সবসময় চেষ্টা করবেন ইউনিক কিছু করা এবং হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করা। ইনশাল্লাহ আপনি ফেসবুকে টিকে থাকবেন। না হলে 19-20 করলে আজ না তো কাল আপনি বলবেন যে ভাই তো বললো কিছু হলো না, আমার তো কিছু না, আজ না তো কাল আপনাকে ফেসবুকের নজরে আপনি পড়বেন। কারণ এখন ফেসবুকের মধ্যে কিন্তু কোনো মানুষ রিভিউ করতেছে না, সরাসরি এআই রিভিউ করতেছে। তো আমি এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে কি, যে আপনাদেরকে একটা গাইডলাইন কিংবা আপনাদের একটা বলতে পারেন যে একটা খবর, তথ্য আপনাদের শেয়ার করে আগে, হয়তো আজ ভিডিওটা আপনার হয়তো কাজে না লাগতে পারে, কিন্তু একটা সময় এই ভিডিওর কথা আপনার স্মরণ পড়ে যাবে যারাই দেখছেন। যাই হোক, তো এই ছিল ভিডিও, একটু লম্বা করে করলাম যাতে একটু সময় পেলাম আর আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে ফেসবুকের মধ্যে টিকে থাকলে প্রথম শর্ত ফেসবুকের নিয়ম নীতি ফলো করা, দ্বিতীয় শর্ত অরিজিনাল কন্টেন্ট বানানো, ঠিক আছে। তৃতীয় শর্ত বলতে পারেন, এটা শর্ত না, এটা মানলে সব থেকে ভালো, হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্ট আপনি আপলোড করে যান, হিউজ করবেন, আর্নিংও করবেন এবং ফেসবুক প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে পারবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।